ও দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা কোম্পানিগঞ্জ উপজেলার পুণ্যছয় গ্রামে। এবং এখানে দেখছেন আপনারা একটি পুরাতন গড়। এই গড়ের বয়স 100 বছরের উপরে এবং এখানে রয়েছে একটি বাড়ি। সেই বাড়িটি হচ্ছে জমিদার বাড়ি। আর যিনি জমিদার ছিলেন হাজি কলিমুল্লাহ। হাজি কলিমুল্লাহ, মরহুম হাজি কলিমুল্লাহর এই বাড়িটি। আর এই বাড়িতে রয়েছে একটি ঘর, চুন এবং সুরকি দ্বারা নির্মিত এই ঘর। 100 বছর পূর্বে এই ঘরটি নির্মাণ করেন। আর এই ঘরের অনেক গল্প রয়েছে, আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো। এই প্রজন্ম, এখন যে প্রজন্ম এই বাড়িতে বসবাস করছেন, আমরা তাদের কাছ থেকে আমরা জানবো। তো আপনারা আমাদের সাথে থাকুন। একটি প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলে 100 বছর পূর্বে এই ঘরটি নির্মাণ করেন তিনি হাজি কলিমুল্লাহ। তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ ছিলেন এবং তিনি ছিলেন একজন জমিদার। তখনকার সময় এই গড়টি তিনি এখানে নির্মাণ করেন। আর এই গড়ের বিস্তারিত আমরা জানবো। এখন যে প্রজন্ম এই বাড়িতে বসবাস করছেন, আমরা ওনাদের কাছ থেকে জানবো। দর্শক, আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি। সিলেটের বিভিন্ন স্থাপনা, মসজিদ, মন্দির এসব এবং বাড়ি, পুরাতন বাড়ি নিয়ে আমরা কাজ করি এবং সেটি আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কোম্পানিগঞ্জ উপজেলায় এবং কোম্পানিগঞ্জ উপজেলার পুণ্যছর গ্রাম। এখানে এই বাড়ির অবস্থান। 100 বছর পূর্বে এই বাড়ি যিনি নির্মাণ করেন, তিনি ছিলেন এই এলাকার জমিদার হাজি কলিমুল্লাহ। হাজি কলিমুল্লাহ তিনি এই বাড়িটি নির্মাণ করেন 100 বছর পূর্বে। আর এই বাড়িতে এই গড়টি দেখুন, এই গড়টি তিনি তৈরি করেছেন ইট, চুন, সুরকি দিয়ে। এই গড়টি তিনি তৈরি করেন তখনকার সময়। গড়টি এখন আর ব্যবহার হচ্ছে না, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবুও তারা তাদের পূর্বপুরুষের স্মৃতি ধরে রেখেছেন, গড়টি এভাবে তারা রেখে দিয়েছেন। আমরা এই গড়ের বিস্তারিত জানবো। এখন যে প্রজন্ম এখানে এই বাড়িতে যারা বসবাস করছেন, আমরা তাদের কাছ থেকে জানবো। দর্শক, এখন যে প্রজন্ম এই বাড়িতে বসবাস করছেন, হাজি কলিমুল্লাহর উত্তরসূরি যারা, আমরা ওনাদের কাছ থেকে বাড়ি এবং এই গড়ের বিস্তারিত শুনবো। আপনি যদি একটু বলেন যে এই বাড়ি এবং এই গড় কবে নির্মাণ করা হয়েছিল এবং কি দিয়ে এই গড়টি নির্মাণ করেছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে বলতে চাই, এই বাড়িটার মালিক উনি ছিলেন তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের জমিদার, জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের তৎকালীন জমিদার মরহুম হাজি কলিমুল্লাহ। শুধু উনি জমিদার ছিলেন না, উনি ছিলেন তখনকার সময়ের জুরি বোর্ডের হাকিম। প্রায় 30 বছর উনি জুরি বোর্ডের হাকিম ছিলেন এবং এর পরবর্তী সময়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অত্র এলাকার চেয়ারম্যান নির্বাচিত হন। উনারই মালিকানাধীন এই বাড়িটা। আসলে 1900 সালের প্রথম দিকে, বিশেষ করে 1915 সালে এই বাড়িটার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা তখন কাটানো হয় 1915। এর পরবর্তীতে এই বাড়ির বিশাল বিটা যেটা, ওইটা মাটি কাটানো হয় এই বাড়িতে। 1920 সালের দিকে যে আপনার ঐতিহ্যবাহী যে দলানগড়টি আপনারা দেখছেন, দলানগড়, সেই দলানগড়টি 1920 সালে তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1920 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে তখনকার সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই বাড়িটা। এই গোয়েনঘাট জৈন্তা কোম্পানিগঞ্জে মনে হয় প্রথম এই পাকা গড় ছিল বোধহয় এটি। 1920 সালের দিকে আমি বলতেছি। এই গড়টি তখন সিমেন্ট ছিল না, চুনচুরকি দিয়ে, ইট দিয়ে, এই বালি, এইরকম ইয়ে দিয়ে, আরো অনেক মেটেরিয়ালস দিয়ে বাড়িটা নির্মিত হয় তখনকার সময়ে। তখন অনেক কারুকাজ ছিল বাড়িতে, এগুলো আজকে নাই। কারুকাজ ছিল, অনেক সামনে গেট ছিল, এখানে সাইডে যে টিনের ইয়েতে অনেক কারুকাজ ছিল, নকশা ছিল, সেই নকশাগুলো এখন নাই। তখন এই বাড়িটা 1930 সালের দিকে সে বাড়িটা কমপ্লিট হয়, পুরোপুরি নির্মিত হয় 1930 সালে। প্রায় 100 বছরও পুরনো এই বাড়িটা। আজ প্রায় এখানে বাড়িটা এখনো আছে, প্রায় 100 বছর হয়ে গেছে এই বাড়িটার বয়স। আপনারা কি স্থাপনাটি রাখবেন এইভাবে স্মৃতি হিসাবে, নাকি ভেঙে ফেলবেন? জি না, আমরা এই বাড়িটা আসলে ভাঙার কোনো ইচ্ছা আমাদের নাই। আমাদের এটা পূর্বপুরুষ, আমার দাদা মরহুম হাজি কলিমুল্লাহ স্মৃতি বিজড়িত এই গড়। শুধু এই গড়টি রয়েছে। এই গড়ের পিছনে অনেক বিল্ডিং ছিল, সেগুলো আজ নাই। আমরা চাচ্ছি এই গড়টা আমরা পুনরায় এই গড়টাকে আমরা সংস্কার করতে চাই, কারণ এটা আমাদের ঐতিহ্য। এর ঠিক পিছনে আরেকটা গড় আছে আমার দাদার,
তখনকার সময়ের টাকার সিন্দুক, আপনি দেখবেন টাকার সিন্দুক আছে, এটা পাকা ইয়ের মতো টাকার সিন্দুক আছে, যে সিন্দুকে উনি টাকা, কাঁচা টাকা জমা রাখতেন। এই আমার দাদার এই সেই টাকার সিন্দুক, যেটাতে উনি ভিতরে টাকা থাকতো, কাঁচা টাকা, এবং উনার উপরে ছিল বিছানা, উপরে বিছানা করে উনি ওই ওই সিন্দুকের উপরে ঘুমাতেন রাত্রে, এবং এখানে এখানে সবসময় তো উনি ঘুমাতেন। এখানে সিঁড়ি ছিল, সিঁড়ি এখন নাই, উনি সিঁড়ি দিয়ে উঠে এখানে ঘুমাতেন, এবং এটা পুরোপুরি টাকায় ভর্তি থাকতো এই তখনকার সময় এই টাকার সিন্দুক এটা। এই হচ্ছে পুকুরটিও 100 বছর পূর্বে এখানে খুদাই করেন তারা, আর এই পুকুরের মাটি দিয়ে পুরো বাড়িটি তারা ভরাট করেন। এই পুকুর দিয়ে শান বাঁধানো ঘাট রয়েছে পুকুরে। এই দেখুন, তখনকার সময় যেসব ম্যাটেরিয়ালস দিয়ে এই সিঁড়ি নির্মাণ করেন তারা, পাথরের সিঁড়ি দেখছি আমরা। অসাধারণ একটি পুকুর। এই হচ্ছে পুকুরের শান বাঁধানো ঘাট। আপনি বলছিলেন যে পাকিস্তান পিরিয়ডে অনেক মন্ত্রী মিনিস্টার এই বাড়িতে আসছিলেন, কে কে আসছিলেন যদি একটু বলেন। জি, আসলে তখনকার সময়ে জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ 3টা উপজেলারই প্রাণকেন্দ্র ছিল এই বাড়ি, বিশেষ করে এই দলাঙ্গরটি। এই দলাঙ্গরটিকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে বসে বাস্তবায়িত হয়েছে। অনেক সময় এই দলাঙ্গরটিটা আপনার এখানে যখন আমার দাদা মরম হাজি কলিমুল্লাহ, তৎকালীন জমিদার মরম হাজি কলিমুল্লাহ সাহেব থাকার সময় এই বাড়িটাতে, এই দলাঙ্গরটিতে উনি প্রায় বসে এখানে গুরুত্বপূর্ণ বিষয়ে, গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করতেন। তখনকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হতো এই বাড়িকে ঘিরে। এখানে এসেছেন তৎকালীন আব্দুল সালাম মিনিস্টার সাহেব, এই বাড়িতে এসেছিলেন, উনি থেকেছেন ও বাড়িতে। এসেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সাহেব, এসেছিলেন দেওয়ান ফরিদ গাজী, মরহুম এম সাইফুর রহমান এই বাড়িতে এসেছিলেন। এই বাড়িতে এসেছিলেন তৎকালীন, কয়েকবার এসেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব এই বাড়িতে এসেছিলেন। এই ঘরে এসেছিলেন। এখানে এসেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকারও ছিলেন, স্পিকার থাকা অবস্থায় এই বাড়িতে এসেছিলেন। আপনার এর আগে যখন উনি এরশাদের আমলে মন্ত্রী ছিলেন তখনও তিনি এই বাড়িতে এসেছেন। মানে এখানে আপনার আরো অনেকে এই বাড়িতে এসেছেন, রাত্রি যাপন করেছেন। এখানে বসে আমার দাদার সাথে বসে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত ওনাদেরকে নিয়ে। আরো অনেকে নাম না জানা অনেক রতি মহারথী এই বাড়িতে এসেছেন। তখনকার সময়ের বিশিষ্ট জনেরা এখানে এসে উনি আলোচনা করেছেন। অনেক সময় উনি আতিথেয়তা গ্রহণ করেছেন। উনারা এসেছেন, দেখা গেছে অনেক বড় বড় মাওলানা সাহেব এই বাড়িতে এসেছেন। তৎকালীন আপনার অনেক বড়, মানে সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে বড় মাওলানা আপনার বায়ামপুরি মৌলানা মশাই সাহেব এই বাড়িতে এসেছেন। উনি খাগাইল জলসায় আসলে দাদার সাথে ওনার খুবই একটা সখ্যতা ছিল, উনি আসতেন এখানে রাত্রি যাপন করতেন। আরো অনেক বড় বড় আলিম উলামা থেকে শুরু করে বড় বড় মন্ত্রী মিনিস্টার থেকে রাজনীতিবিদ, সমাজসেবক অনেকেই এই বাড়িতে এসেছেন। এখানে আসলে এই দলাঙ্গরটি তখন ছিল এই এলাকার একটা প্রাণকেন্দ্র, এই এলাকার একটা ঐতিহ্য ছিল। এখানে আসতেন ওনারা, এসে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা এই ঘরকে কেন্দ্র করে বাস্তবায়িত হয়েছে। এখানে বসে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।